ডাক্তার হওয়ার স্বপ্ন যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ২০২৬ সালের মেডিকেল আর আয়ুষ এন্ট্রেন্স পরীক্ষাগুলোর একটা পুরো লিস্ট আর ক্যালেন্ডার নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ডাক্তার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? এই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু দুটো মেইন রাস্তা আছে। একটা হলো মডার্ন মেডিকেল সায়েন্স আর অন্যটা হলো আমাদের ট্রেডিশনাল আয়ুষ পথ। যেটাই হোক না কেন, এন্ট্রেন্স পরীক্ষাটা কিন্তু মাস্ট। আর এই পরীক্ষাতে ভালো করার জন্য সঠিক ইনফরমেশন আর একটা ভালো প্ল্যানিং থাকাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। ভারতে কিন্তু ডাক্তারি পড়ার জন্য অনেক রকমের পরীক্ষা হয়। মানে ধরুন ন্যাশনাল লেভেলে হয়, সেন্ট্রাল ইনস্টিটিউটের জন্য হয়, আবার প্রাইভেট আর স্টেট লেভেলেও পরীক্ষা হয়। আর এই সব পরীক্ষা দিয়েই মূলত দুটো দিকে যাওয়ার সুযোগ পাওয়া যায়। একটা তো অ্যালোপ্যাথি বা মেডিকেল সায়েন্স, আর অন্যটা হলো আয়ুষ। তাহলে মেডিকেল সায়েন্স আর আয়ুষের মধ্যে আসল তফাৎটা কোথায়? চলুন একটু সহজে বোঝার চেষ্টা করি। দেখুন, মেডিকেল সায়েন্সের ফোকাসটা হলো একদম সায়েন্স আর টেকনোলজি দিয়ে রোগ সারানো। আর আয়ুষ কি করে? আয়ুষের জোরটা হলো রোগ যাতে না হয় সেই দিকে, মানে প্রিভেনশন আর একটা হেলদি লাইফস্টাইল। তো বুঝতেই পারছেন, একটা ফোকাস করে ট্রিটমেন্টে আর একটা ফোকাস করে ওয়েলনেসে। ডাক্তারি পড়ার দুনিয়ায় ঢোকার জন্য একটাই কিন্তু মেইন গেটওয়ে আছে, আর সেটার নাম হল নিট ইউজি। মানে এই একটা পরীক্ষা বলতে পারেন সব দরজার চাবি। মানে আপনি এমবিবিএস করতে চান বা বিডিএস অথবা আয়ুষের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেমন বিএএমএস বা বিএচএমএস যাই করতে চান না কেন, আপনাকে কিন্তু নিট ইউজি পরীক্ষাটা দিতেই হবে। এটাই হলো ফার্স্ট স্টেপ। তাই এই পরীক্ষার প্রস্তুতিটা যে কতটা সিরিয়াসলি নিতে হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওকে, তো নিট ইউজি তো হলো মেইন গেটওয়ে, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এর বাইরেও কিন্তু আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট পরীক্ষা আছে। চলুন এবার সেগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। ধরুন আপনার এমবিবিএস করা হয়ে গেল, এরপর কি? এরপর যদি স্পেশালিস্ট হতে চান, মানে ধরুন কার্ডিওলজিস্ট বা সার্জন, তখন দিতে হবে পোস্ট গ্র্যাজুয়েট বা পিজি এক্সাম। এগুলোর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো নিট পিজি। এটা দিয়ে এমডি বা এমএস করা যায়। এছাড়া এইমস বা জিপমেরের মতো টপ ইনস্টিটিউটে পিজি করার জন্য আছে আইএনআই সিইটি। আর সুপার স্পেশালিস্ট হওয়ার জন্য দিতে হয় নিট এসএস। আচ্ছা, যারা আয়ুষ নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য কি ব্যবস্থা? দেখুন, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে মানে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি পড়তে চাইলেও সেই নিট ইউজি কিন্তু দিতে হবে। কিন্তু গ্র্যাজুয়েশন করার পর পিজি লেভেলে যাওয়ার জন্য একটা আলাদা পরীক্ষা আছে। সেটার নাম হলো AIIPGT। এখানে একটা খুব ভালো খবর আছে কিন্তু। আগে কি হতো, এইমস বা জিপমেরের মতো টপ কলেজগুলোর জন্য আলাদা আলাদা পরীক্ষা দিতে হতো। কিন্তু এখন আর সেই ঝামেলা নেই। নিট ইউজিতে যদি আপনি দারুণ একটা স্কোর করতে পারেন, তাহলেই কিন্তু এই সেরা প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ পেয়ে যাবেন। ভাবুন, একটা পরীক্ষাতেই কত বড় সুযোগ! সরকারি কলেজ তো আছেই, কিন্তু দেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোও কিন্তু দারুণ অপশন। যেমন ধরুন সিএমসি ভেলোর, মানিপাল বা এসআরএম। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু কলেজ নিট স্কোরের ভিত্তিতেই ভর্তি নেয়, আবার কয়েকটার কিন্তু নিজস্ব এন্ট্রেন্স পরীক্ষাও আছে। তাই আপনি কোন কলেজে পড়তে চান সেই অনুযায়ী খোঁজখবর রাখাটা খুব জরুরি। আর হ্যাঁ, নিজেদের রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলো, সেগুলোর কি হবে? সেখানেও কিন্তু সেই নিট স্কোরটাই আসল। মানে নিট রেজাল্ট বেরোনোর পর প্রত্যেকটা রাজ্য নিজেদের আলাদা আলাদা কাউন্সেলিং প্রসেস শুরু করে। আর সেই কাউন্সেলিংয়ের মাধ্যমেই স্টুডেন্টরা তাদের রাজ্যের কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পায়। তো কোন পরীক্ষার কি কাজ সেটা তো আমরা বুঝলাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো পরীক্ষাগুলো হবে কখন? চলুন এবার আমরা ২০২৬ সালের একটা টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডারের দিকে তাকাই। কারণ টাইমলাইনটা জানা না থাকলে ঠিকঠাক প্রস্তুতি নেওয়া কিন্তু খুব মুশকিল। দেখুন, সাধারণত বছরের শুরুতেই মানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আর পিজি লেভেলের পরীক্ষাগুলো হয়ে যায়। এরপর আসে বছরের সবচেয়ে ভাইটাল সময়, এপ্রিল আর মে মাস। এই সময়ই হয় আসল পরীক্ষাটা, মানে নিট ইউজি। আর একবার পরীক্ষা হয়ে গেলে জুন জুলাই মাস থেকে শুরু হয়ে যায় কাউন্সেলিং, অ্যাডমিশন প্রসেস আর আয়ুষের পিজি পরীক্ষাগুলো। ওকে, তো টাইমলাইনটা আমরা দেখে নিলাম, কিন্তু শুধু ডেট জানলেই তো হবে না, তাই না? আসল সাফল্যটা আসবে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থেকে। তো চলুন এবার সেই রোডম্যাপটা নিয়েই একটু কথা বলা যাক।
সাকসেসের জন্য সবচেয়ে স্মার্ট মুভ কি হবে? দেখুন, আপনার মেইন ফোকাস অবশ্যই থাকবে নিট ইউজির ওপর, কিন্তু সবসময় একটা ব্যাকআপ অপশন বা প্ল্যান বি রেডি রাখাটা খুব বুদ্ধিমানের কাজ। সেটা হতে পারে কোনো টপ প্রাইভেট ইউনিভার্সিটি বা হয়তো আয়ুষের কোনো কোর্স। এতে কি হবে জানেন? আপনার উপর থেকে প্রেশারটা অনেক কমে যাবে আর সফল হওয়ার চান্সও বেড়ে যাবে। শেষ করার আগে শুধু একটাই কথায় বলার, ডাক্তারি পড়ার এই জার্নিটা লম্বা, কঠিনও, কিন্তু একদমই অসম্ভব নয়। আপনার স্বপ্ন যাই হোক, একজন বড় সার্জন হওয়া বা সাধারণ মানুষের সেবা করা, মনে রাখবেন, ঠিকঠাক প্ল্যানিং আর হার্ডওয়ার্ক থাকলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেনই। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল।